এই মুহূর্তে সিলেট ঢাকা সিলেট মহাসড়কে যে তেলিবাজার বাইপাস আছে সেখানে কিছুক্ষণ আগে ট্রাক এবং পিক আপের সংঘর্ষে প্রায় 7 জনের মৃত্যু এই পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে। এই মুহূর্তে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দেবেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানের যে 7 জন নিহত হয়েছেন তাদের জুতা এখানে রাখা, এখন পর্যন্ত জুতা পর্যন্ত এখন পর্যন্ত এখানে আছে। আমরা এখানকার এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছে জানার চেষ্টা করবো কিভাবে ঘটনা হইলো ঠিক মানে তারা আপনার ইয়র গাড়ি রাখি রোডের কাম করে লেবার আছে গাড়ির উপরে আর তাকে ঘুমাইয়া মারি দিছে তারারে। এটা তো উপরে আসলা সব রাস্তা পড়ে গেছে, পড়িয়া সব মারা গেছে আমার। আমার চোখের সামনে মরছে আপনার 7 জন আর মেডিকেল লিয়ে গেছে 3 জন, 3 জনের মাঝে কজন মরছে কই জানো জায়গা তো 7 জন মারা গেছে সকাল 6টার সময়। ট্রাক আছে সিলেট মুখা যাওয়া, তারা আসলে যাওয়া নির্ময় একবারে নির্মীয় শ্রমিক। এটা সঠিক কইতে পারবো না, তারা লোকে মানুষ আছে তারা কইতে পারবো। থানা থেকে তারা কইছে অভিযোগ জানাইবো কার বাড়ি কেন। দর্শক আমরা এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী একজন কাছে জানতে পারলাম এখানে যে সিলেট ঢাকা মহাসড়ক তেলিবাজার যে বাইপাস এখানে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সিলেট থেকে একটি নির্মাণ শ্রমিকের একটি পিক আপ সহ তারা এদিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রথমত ঢাকার যে ট্রাক ঢাকা থেকে সিলেট যে ট্রাক যাচ্ছিল সেই ট্রাকে তাকে একটি পিক আপকে সজোরে ধাক্কা দিলে সেখানে আসলে এখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা একটু জানার চেষ্টা করে প্রত্যক্ষদর্শী একজনের কাছে আসলে আপনি কি জানেন? সকাল 6টার সময় আমরা এখন ধাক্কা দোকানের পাশে আসলাম, একটা আওয়াজ শুনছি, আওয়াজ শোনাবাদ আমরা এলাম দৌড়ে কি আয়া দেখি যে ট্রাকটা যে পিক আপটারে পায় মাইরা যাওয়ান ধরছে একটা বিস্কুটের গাড়ি আবার বিস্কুটের গাড়ি আসলে পিছনে বিস্কুটের গাড়িটা সামনে ওভারটেক করছে, ওইটা তারা আটকাইছে। আটটানি বাদে আমরা দেখছি যে মানুষ এই মেন রোডে পালাই দিকে আমরা অলরেডি সাইডে আমরা ধরছি না, ওই যে প্রশাসন ছাড়া তো আর ধরাই আমরা ধরছি না। লাস্টে প্রশাসন হওয়া করে আমরা সাইডে নিয়ে তুলছি আর অলরেডি 7 জন জায়গায় মারা গেছে আর 3 জন মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল যাওয়ার সাথে রাস্তায় মারা গেছে মনে হয় আরো 3 জন, মোট 7 জন। জি ধন্যবাদ। আসলে আমরা জানতে পারলাম এই মুহূর্তে যেখানে জানতে পেরেছি যে সিলেট ঢাকা মহাসড়কের যে তেলিবাজার বাইপাস পয়েন্ট আমরা এখন পর্যন্ত যেটি আপনাদেরকে দেখাতে চাই আসলে লাশগুলো সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কাছ থেকে যেটা আপনাদেরকে জানার চেষ্টা করছি সেখানে এখন পর্যন্ত যে নির্মাণ শ্রমিক যারা এখনো নিরীহ যে শ্রমিকগুলো সেখানে সেই শ্রমিকগুলোর যে পায়ের জুতা পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আছে পূর্ণ অবস্থা। এখানে আসলে সেই ভয়াবহ দুর্ঘটনা আজকে ভোর 6টার দিকে হয়েছে এবং আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি এখানে 7 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং আরো কিছু শ্রমিককে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের সামনে যাব এবং সেখানে আমরা গিয়ে আসলে জানার চেষ্টা করব আসলে কত আর সেখানকার যে নির্মাণ শ্রমিক ছিল তারা কি অবস্থায় কেমন অবস্থায় আছে আমরা সেটি তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস তেলিবাজার যে সেই তেলিবাজারের আমরা দেখতেছি মসজিদ সেই মসজিদের ঠিক পাশে অবস্থান করছি। এখানে আজকে ভোর 6টার দিকে সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয় এবং যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে সিলেট থেকে ঢাকা থেকে সিলেটগামী যে ট্রাকটি যাচ্ছিল সেই ট্রাককে এবং সিলেট থেকে একটি পিক আপ করে নির্মাণ শ্রমিক এদিকে যাচ্ছিলেন। আসলে কোথায় যাচ্ছিলেন এখন থেকে বলতে পারেননি, কিন্তু সেই নির্মাণ শ্রমিকের যে পিক আপ আছে সেখানে আসলে ট্রাকটি সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে নির্মাণ শ্রমিক সহ সবাই উল্টে যে যার মতো পড়ে আসলে এখানে কেউ বলছে এখানে 4 জন নিহত হয়েছে, উসমানী যাওয়ার পথে 3 জন, আবার কেউ পড়েছে এখানে 7 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত আমরা
সত্য এখন পর্যন্ত আমরা জানতে পারি, তবে আমরা সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে যাব, সেখানের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মী সবাই এখানে আছেন এবং যে যার মতো করে আসলে আমরা আসলে এখানে আসলে প্রত্যক্ষদর্শীরা এখানে যারা ছিলেন তারা আসলে কেউ বলছেন আসলে এখানে 4 জন এবং কেউ কেউ বলছেন যে 6 জন, 3 জন, 7 জন। তবে এখনো পর্যন্ত আমরা জানার চেষ্টা করব আসলে 7 জন নিহত এবং আরো অনেকেই আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অবস্থান ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন, তাদেরও খবর আমরা জানার চেষ্টা করবো। সেই ঘাতক ট্রাকের যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে আসলে পিক আপে সজোরে ধাক্কা দেয়, সেই ট্রাক আমরা এই মুহূর্তে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা এই ট্রাকটিকে জব্দ করেছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন আসছে এবং পুলিশ প্রশাসনে এসে আসলে এই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রাকের উপরে অনেক কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি, সেই কাঁঠাল নামানো হচ্ছে আরেকটি ট্রাকে। এই ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে আসলে সেই পিকআপে সজোরে ধাক্কা দেয় এবং এখানে যতটুকু আমরা যতটুকু জানতে পেরেছি এই ট্রাকটি আসলে সেই পিকআপকে সজোরে ধাক্কা দেয় এবং এখানে 7 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। এখন পর্যন্ত সঠিক তথ্য আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা যতটুকু জানার চেষ্টা করছি এমএজি ওসমানী মেডিকেল কলেজে যাবো এবং সেখানকার পরিস্থিতি আসলে তুলে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট মহাসড়কের তেলিবাজার বাইপাস পয়েন্ট, সেখানে অবস্থান করছি এবং সেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছি। তো আজকে ভোর 6টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়েছে, যে ট্রাকটি আসলে সজোরে ধাক্কা দেওয়া হয়েছে। সেই ট্রাকের উপরে ছিল কাঁঠাল, সেই কাঁঠাল এই মুহূর্তে কাঁঠালটি এখান থেকে নামানো হচ্ছে এবং এখানে হচ্ছে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে গণমাধ্যম কর্মী এখানে সবাই উপস্থিত আছেন এবং যে যার মতো আসলে সেটি তথ্য নিচ্ছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে একটি সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় 7 জন নির্মাণ শ্রমিকের নিহত, যারা আসলে হয়তোবা ভোরবেলা বের হয়েছেন তাদের কাজের উদ্দেশ্যে এবং হয়তোবা তারা পরিবারকে রেখে আসছেন, হয়তো তারা রাত্রে কিছু বাজার বা কিছু খরচ নিয়ে যাবেন, সেই আশায় বুক বেঁধে তারা বের হয়েছিলেন সকালে ভোরে। আজকে হয়তোবা তারা এই আশাটুকু পূরণ হলো না, তারা সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে চলে গেলেন। তো আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যারা মুসলিম আছেন আল্লাহ যারা তাদেরকে বেহেশত নসিব করেন এবং পাশাপাশি তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন। তবে এই যে দুর্ঘটনা হয়ে গেল, এই যে ট্রাকটি, সেটি আসলে আপনারা জানেন যে ট্রাকটির ডান দিকে তাদের যে দিয়ে সজোরে ধাক্কা দেয়, সেটি আসলে ট্রাকের আমরা মনে করছি যে ডান দিকে যখন ধাক্কা দিয়েছে তাহলে হয়তো বা ট্রাকের অনেকটাই আসলে এখানে দোষ ছিল, কারণ আমরা এখানকার যারা স্থানীয়রা বলছেন যে ট্রাককে ঘুমন্ত অবস্থায় ট্রাকটি আসলে সেই পিকআপকে ধাক্কা দেয়, সজোরে ধাক্কা দেয়, সেখানে আসলে 7 জনের মৃত্যুর এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি। স্থানীয়রা যারা আছেন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে 7 জনের মৃত্যু, কিন্তু আমরা ওসমানী মেডিকেল কলেজে আসলে গেলে আসলে আমরা জানতে পারবো আসলে ঘটনার মৃত্যুর খবর। যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা কি, তারা কেমন আছেন, সেটি আসলে আমরা জানার চেষ্টা করবো। এখন ঢাকা সিলেট মহাসড়কের অসংখ্য গাড়ি যারা আছেন, যানবাহন আছে, তারা আসলে আটকা পড়েছেন এখানে সিলেট ঢাকা মহাসড়কের রাস্তা এবং এই যানবাহনগুলো আসলে এখানে
যারা আছেন পুলিশ প্রশাসন, তারা শৃঙ্খলভাবে যানবাহন চলাফেরা করার জন্য দিচ্ছেন। এখানে আসলে দীর্ঘ যানজট, কারণ যানজট হওয়ার কথা, কারণ একটি ভয়াবহ দুর্ঘটনা আজকে ভোরে ঢাকা মহাসড়কে যেটা হয়ে গেল, তো সেটি আসলে আমাদের জন্য একটি বেদনাদায়ক, সিলেটের বাসীর জন্য। আর যারা মৃত্যুবরণ করেছেন তারা আসলে জানেন, আপনারা নির্মাণ শ্রমিক যারা আসলে এই যে বিল্ডিং এর কাজ করেন, যখন বিল্ডিং এ যখন ঢালাই হয়, সেই ঢালাই কাজ করে থাকেন আমরা যতটুকু জেনেছি। সেই নির্মাণ শ্রমিকগুলো আসলে ভোরবেলা তারা যাওয়ার চেষ্টা করছিলেন তাদের একটি কাজে উদ্দেশ্যে, সিলেট থেকে হয়তো বা আমরা জানতে পারিনি কোথায় যাচ্ছিলেন, কিন্তু এই যে ট্রাকটি, সেই ট্রাকটি আসলে হয়তোবা ঢাকা সিলেট মহাসড়কে কোথা থেকে আসছিল কাঁঠাল নিয়ে, সেই তেলিবাজার পয়েন্টে আসা মাত্রই সেই পিক আপকে ধাক্কা দেওয়ার পরে বেকার যে নির্মাণ শ্রমিক যে যার মতো করে আসলে রাস্তায় পরে নিহত হয়েছে। তো আল্লাহ যেন সবাইকে বেশ করে, সেই আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে গিয়ে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।